আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ওমানের সুলতান বেশ কয়েকজন কয়েদিকে ক্ষমা ঘোষণা করছে, সাধারণ ক্ষমা ঘোষণা করছে। বিভিন্ন দেশের কয়েদি আছে। 645 কয়েদির ক্ষমা ঘোষণা ওমান সুলতানের। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 645 জন কারাবন্দীকে ক্ষমা করে দিয়েছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। ক্ষমাপ্রাপ্ত কারাবন্দীদের মধ্যে ওমানি নাগরিকের পাশাপাশি বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন। বৃহস্পতিবার সুলতানের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। যদিও মুক্তিপ্রাপ্ত কয়েদিদের মধ্যে কতজন বিদেশি নাগরিক তা উল্লেখ করা হয়নি বিবৃতিতে, তবে এতে বলা হয়েছে এই বিদেশিদের শীঘ্রই নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। বৃহস্পতিবার রাজকীয় বিবৃতিতে বলা হয়, সুলতান মানবিক মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তারই প্রতিফলন হলো ঈদুল আজহার আগে 6 শতাধিক কারাবন্দী মুক্তি এবং এদের মধ্যে বিদেশি নাগরিকদের রাষ্ট্রীয় খরচে নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা। এতে আরও বলা হয়, ওমান সবসময় দয়া, ঐক্য এবং সামাজিক সংহতিতে সর্বোচ্চ গুরুত্ব দেয়। সুলতান হাইথাম বিন তারিক মুক্তি প্রাপ্ত কয়েদি ও তাদের পরিবার পরিজনদের ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছে। 1955 সালে জন্ম নেওয়া হাইথাম বিন তারিক 2020 সালে 65 বছর বয়সে ওমানের সিংহাসনে আরোহণ করেন। একই সঙ্গে তিনি ওমানের সুলতান ও প্রধানমন্ত্রী। সিংহাসনে আরোহণের আগে তিনি যথাক্রমে ওমান ফুটবল অ্যাসোসিয়েশন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। তো এটা মনে করেন প্রিয় দর্শক, এটা ওনাদের একটা রেওয়াজ। এই গালফ যে কান্ট্রিগুলো আছে এরা মনে করেন বিভিন্ন ঈদের এবং ঈদের আগে ওনারা কারাবন্দীদের মুক্তি দেয়। তো এটা যারা কারাবন্দী আছে এদের জন্য এবং যে যে দেশের আছে এদের জন্য ভালো খবর। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।